ও সামনে পুলিশ না কই ওই তো বড় লোক এত ব্যবসায়ীর লক্ষণ ট্যাগারে বাস মাস কইরা। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তানভীর এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আসলে অনেকদিন পর ভিডিও শুট করতেছে। মাঝখানে অনেকদিন আসলে ভিডিও করা হয় নাই। এটার মেইন রিজন হচ্ছে লাস্ট টাইম আমি যখন একটা ভিডিও আপলোড দেই অ্যান্ড ওইটার পরে আমার মাইক্রোফোনে একটু ইস্যু ধরা পড়ে, যার কারণে আসলে ওই রকম টাইমও হয়ে ওঠে নাই যে মার্কেটে যাব, মাইকটা কিনবো কিংবা ভিডিও করব। সো আসলে আজকে পরে আমার এলাকার এক বড় ভাই, সে হচ্ছে ক্যামেরা কিনতে গেছিল, তো ওইটার সাথে সে একটা এক্সট্রা মাইক নিয়ে আসছে। তো পরে হচ্ছে আমাকে ফোন দিয়ে বললো যে যাইতে, অ্যান্ড হচ্ছে মাইকটা সে দিবে। পরে মাইকটা নিয়ে আসলাম অ্যান্ড এখন দেখতেছি যে মাইকটাতে মোটামুটি ভালোই হয়। এখন কেমন ভয়েস রেকর্ড হচ্ছে এটা আসলে আমি ঠিক জানি না, কারণ হচ্ছে একটু ক্রাউডি এরিয়া, তো এটা আসলে আমার আইডিয়া নাই যে কেমন ভয়েসটা রেকর্ড হচ্ছে। ও সামনে পুলিশ, আচ্ছা। তো এর মাঝখানে আসলে যে কয়দিন ভিডিও করা হয় নাই, এর মাঝখানে আমি বাইকে কিছু জিনিস লাগিয়েছি অ্যান্ড এগুলা হয়তো বা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের মাঝে ফুললি শেয়ার করব আসলে কি কি আমি চেঞ্জ করেছি এটাতে। তো আমি একটু বাইকটাকে স্পোর্টসি ফিল দেওয়ার জন্য কিছু জিনিস লাগিয়েছি। তার মধ্যে হচ্ছে ফুট রেস্টের ক্লাম বলতে পারেন, কিংবা বাম্পার একটা লাগাইছি যেটা হচ্ছে সেফটির জন্য। ইয়ে কই মুন্না কই? আচ্ছা, এখানে কিছু পেমেন্ট বাকি আছে, তো এটা বাইকের কাজ করছিল, ওটার টাকাটা দিয়ে যাব। ওটার টাকাটা রাখো, হ্যাঁ ওটার টাকাটা রাখো। 100 টাকা আছে। হ্যাঁ ওই তো বড় লোক। হ্যাঁ কত দিয়ে আছে বাংতি অর্থে লইয়া এত ব্যবসায়ীর লক্ষণ ট্যাগারে বাস মাস কইরা। নাকি ফিক্স করে আছে। হ্যাঁ এটা একবারে ফিক্স করে দিছে। দোকান বন্ধ করো নাই? একটু পরে করে আল্লাহ হাফেজ। যাবো অনেক দিন। আচ্ছা, তো মোটামুটি 60 ফিটে আমার ছোটখাটো যা কাজ আছে বাইকের সব হচ্ছে ওরে দিয়ে আমি করাই। And ছেলেটা ভালো, সবকিছু দেখা গেছে যে যা যা লাগে ও নিজে থেকে করে। আর এমন না যে টাকা অনেক বেশি রাখে, টাকা আমার থেকে খুবই সীমিত রাখে। And আমার থেকে বলতে কি যে ও মোটামুটি সবার থেকে মোটামুটি সীমিত টাকাই রাখে। তো যাই হোক, এখন মোটামুটি ভালোই রাত হয়ে গেছে, একটু রাতের বেলা বের হয়েছিলাম, একটু ঘুরলাম ফিরলাম, দেন হচ্ছে এখন বাসার দিকে যাচ্ছি। আর এই তো আমি পরবর্তী ভিডিওতে আমার বাইকে আমি যা যা লাগিয়েছি এটার একটা রিভিউ ভিডিও দিব, অ্যান্ড হচ্ছে চালিয়ে কেমন মজা সেটাও আমি দেখাবো। আর স্পেশালি বাম্পারে একটু স্পেশালিটি আছে, যেটা হচ্ছে আপনারা ভিডিওতে জানতে পারবেন স্পেশালিটিটা কি। এই তো। আর বাইকটা লাস্ট টাইম একটা সার্ভিস দিছি, সার্ভিস দেওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগতেছে। খুবই ভালো বলতে গাড়িটা খুবই স্মুথ, ও খুবই স্মুথ, প্লাস হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে স্পিডটাও মোটামুটি ভালো পাচ্ছি, মানে ইনিশিয়াল স্পিডটা। আর ফুট রেস্টের ক্লাম্পটা লাগানোর পর পাটা একটু পেছনের দিকে যায়। পেছনের দিকে বলতে স্পোর্টস বাইকগুলোতে যেরকম একটু পেছনের দিকে থাকে বা পাটা একটু নিচের দিকে থাকে ওই রকম। হ্যাঁ, তো এটা আসলে চালানোর আগে ওই রকম বুঝতে পারি নাই যে আসলে কেমন হবে, কিন্তু চালানোর পর দেখতেছি যে না, হাই স্পিডে এটা কন্ট্রোলিং করাটা খুবই ইজি হয়ে গেছে। লো স্পিডে একটু হালকা একটু প্যারা খাওয়া লাগে, বাট ওভারঅল ওকে। মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা তেমন একটা স্পেশাল কিছু নয়। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতেই আমার জিক্সার মনোটনকে কিভাবে আমি আপডেট করি, মডিফাই করি, এই জিনিসগুলো কিন্তু আমি শেয়ার করি। অ্যান্ড হচ্ছে অবশ্যই সেগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে আমি সেগুলোকে মডিফাই করি। সো এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন আপনাদের বাইকগুলা মডিফাইয়ের ক্ষেত্রে।
সো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।